আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি, আমার মেয়ে ও মেয়ের মা তিনজনে মিলে ঘুরতে চলে গেলাম লাবণী ব্রিজে। সাথেই থাকুন, বিস্তারিত সব দেখতে পাবেন। লাবণী ব্রিজে কী আছে, কোথায় কী আছে, তাদের ওখানকার ব্রিজের কী পরিবেশ, সবই দেখতে পাবেন। সাথেই থাকুন। আমার মেয়ের ভালো লাগতেছিল না, একটু রোদ, একটু আগে আগে বেরোয় গেছে গা। তারপরে রোদ কমতে না কমতে মেয়ে আর মেয়ের মায় দৌড় দিল সমুদ্রের দিকে। এমন একটা ভাব নিল জায়গার সমুদ্র মাঝখানে চলে যাবে সাঁতরাইয়ে, বা যায় ঝাঁপ দেবো পানিতে, এমন একটা ভাব। কিন্তু আসলে তাই না, কলেজায় পানি নাই। ভয় পায়, মেয়ের মায় প্রচুর ভয় পায়। সেজন্য আর লাভ দিতে পারলো না, সাথে সাথে মেয়েও পারলো না। বীজের পানির কাছ থেকে ঘুরে চলে আসলো মেয়ে আর মেয়ের মায়। তো বীজের পরিবেশটা দেখেন, খুব সুন্দর, অমায়িক সুন্দর। কেন যে এত সুন্দর এই সমুদ্র পাড়টা, গেলে মনটা শান্ত হয়ে যায়, তৃপ্তি পায়। হাঁটতে হাঁটতে আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে, তারপরে একটা বসার জন্য সিট নিয়ে নিলাম। তার মাঝে চলে আসলো সেই বিখ্যাত ফল, ফলের নাম আনারকুলি, যার কথা না বললেই নয়, ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে এখন, সবার মুখে একই ফল, আনারকুলি আনারকুলি আনারকুলি। তা একটা নিল মেয়ের মায়, খাইয়ে দেখি এত প্রশংসা, এত কিছু। তো খুব স্পাইসি ছিল এবং খুব টক, উফ, সে স্বাদ ছিল। একটু টেস্ট করে দেখলাম। তারপরে দেখি বীজের পাশেই একটা ঘোড়ার বাচ্চা। আমার মেয়ে দেখে তো অবাক, আল্লাহ এত সুন্দর ঘোড়ার বাচ্চা, চলো নিয়ে যাই, বাসায় নিয়ে যাই। আমি কি, বাবা কিসের মধ্যে নিবা, কীভাবে নিবা, গাড়ি ভাড়া করুম, ট্রাক ভাড়া করুম? কোকে হওয়ার ট্রাক ভাড়াও করো, নাহলে বিমান ভাড়া করো, বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে খাওয়া বাকি, ঘোরার জায়গা কোথায়? তাই যাই হোক, একটু পরে ধরলো, একটু দেখলো, পরে ঘোড়ার বাচ্চাটা চলে গেল। আমার মায়েও তা রেখে চলে গেল। তার আর ভালো লাগতেছে না, এখন বলে পানিতে নামবে না, নামতে দিবে, তোর দিবেই না আর মা। তারপরে সে পানির কাছে যাবে, আসে যায়, আসে যায়, আসে, পানির সাথে খেলা করলো। প্রায় 1 ঘন্টার মতন পানির সাইডে খেলাই করলো, পানির পাশে থেকে ওঠে না। অবশেষে কী করবো, টিকতে না পেরে জুতাটা খুলে চলে গেল পানির মধ্যে হাঁটার জন্য, একাই। এত সাহস! কত মানুষ আছে ভয় পায় পানিতে নামে না। আমার মেয়ের মাই তো ভয়ে পানিতে নামে না, আর আমার মেয়ে কোনো ভয় পায় না। গোসল করার টাইমে কী অবস্থা, কোনো ভয় নাই, খালি কয় মাঝখানে চলো, মাঝখানে চলো, ওই বড় ঢের মাঝখানে চলো, 1 ফুটটাও ভয় পায় না। এত সাহস কই থেকে পাইলো এত ঢুকালি, বুঝি না। কত মানুষ আছে ঢেউর কারণে নামতে সাহস পায় না, আর সে তারপরে কাজ কাম না পেয়ে কী শুরু করে দিয়েছে, ঝিনুক টোকানো শুরু করে দিচ্ছে। ঝিনুক টোকায় টোকায় আমার হাতে দেয় যে বাবা রাখো, বাবা রাখো। সে ঝিনুক ঠুকায় আর আমার হাতে দেয়, এবং করতে করতে এক বক্সের মতন ঝিনুক ঠুকাইছে সারাদিনে সে। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, পরিবেশটা ছিল নীরব। লাবণী ব্রিজটা একটু খালি, মানুষজন একটু কম, সুগন্ধা ব্রিজের থেকে একটু কম। তা রাত হয়ে গেছে, পরে আমরা গেছি সি ফুড খাওয়ার জন্য। দেখেন মাছগুলি মাসাল অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছ ছিল, অনেক রকমের কোরাল মাছ, আয়ের মাছ, চিংড়ি, লবস্টার, কাঁকড়া। তারপরে সে কাঁকড়া খাবে, মেয়ের মেয়ে কাঁকড়া খাবে। সে কাঁকড়ার মাছ একটা দিলাম, মাছ কাঁকড়াটা ফ্রাই করে দিল। আর আর সাথে কোরাল মাছের বারবিকিউটা অনেক টেস্টি ছিল, অনেক স্পাইসি ছিল, অনেক স্পাইসি। মেয়ে আর মেয়ের মায় খাইতে পারে না, এত স্পাইসি, কিন্তু অনেক টেস্ট ছিল। আমি মেরে দিলাম একা একাই পুরাটাই। মেয়ের মায় আর মেয়ে কাঁকড়ায় খাই শান্তি, তারা এত স্পাইসি খাইতে পারবে না, এত ঝাল। আমিও তো মজায় মজায় একটা পরোটা দিয়ে মেরে দিলাম, তালে পুরোটাই। খাওয়ার পরে সে না বুঝলাম যে কত ঝাল আর ঝাল, সে ঝাল ছিল, সে ঝাল, এত স্পাইসি, অফ, ও মাই গড। খাওয়ার পর তো পুরাই মুখে আগুন। তা যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সাথে থাকবেন, আমার মেয়ের সাথে আর আমার সাথে থাকবেন। বাই বাই, খুদা হাফেজ।